তোমরা কি রিসেন্ট দীঘা যাওয়ার প্ল্যান করছো? তাহলে তোমরা একদম ঠিক ভিডিওই ক্লিক করেছো। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান ওল্ড দীঘাতে। এটা সমুদ্র থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে রয়েছে। আর এখানে তোমরা থাকা খাওয়া নিয়ে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান পেয়ে যাচ্ছ, যেখানে থাকা খাওয়া নিয়ে পার হেড তোমাদের খরচা পড়ছে 550 টাকা। তো দেখতে থাকো আমার ভিডিওটা। হোটেলের নাম হচ্ছে নিউ হোটেল লোকাঞ্চলি, যেটা ব্যারিস্টার কলোনিতে অবস্থিত। চলো দেখতে থাকো আজকের ভিডিও। আমরা এখন রয়েছি হোটেল নিউ লোকাঞ্জলির সামনে। এটা এদের রিসেপশন এরিয়া। গ্রাউন্ড ফ্লোরেও এদের বেশ কিছু রুমস আছে। এদের ডাইনিং এরিয়াটাও কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরে। এদের সিসিটিভিরও ফ্যাসিলিটি আছে, ফ্রি ওয়াইফাই আছে। চলো এবার ফার্স্ট ফ্লোরে যাই। এদের লিফটের কোনো ফ্যাসিলিটি নেই। ফার্স্ট ফ্লোরে এদের একটা সুন্দর টেরেস আছে। চলো সেই টেরেসটায় তোমাদের নিয়ে যাই। এই দেখো, এখানে তোমরা অনায়াসেই ভেজা জামা কাপড় মেলতে পারো। এই দেখো, এখান থেকে ওপরের ফ্লোর গুলো দেখা যাচ্ছে। এবার আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। এই সেকেন্ড ফ্লোরেই কিন্তু আমাদের রুম আছে। চলো এবার তোমাদের আমাদের রুমটা দেখাই। আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 302। চলো রুমে এন্ট্রি করি। দেখো রুমটা বেশ বড়, বুঝতেই পারছো ঘরে বাচ্চা আছে তাই একটু অগোছালো। প্রথমে ঢুকেই আমার লেফট সাইডে আছে একটা টিভি, সামনে রয়েছে একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার দিয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রব উইথ ড্রেসিং টেবিল, আর এখানে একটা খাট। খাটটা কিন্তু বেশ বড়। আমরা ধরো প্রবাহকে নিয়ে 4জন এসছি, মানে 3জন অ্যাডাল্ট আর একটা বাচ্চা। সেই হিসেবে কিন্তু এই খাটটাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। খাটটা বেশ বড়। আর এইদিকে একটা ছোট্ট ব্যালকনি আছে। এই দেখো বেশ রোদ। ব্যালকনি থেকে এদিকে রাস্তা দেখা যাচ্ছে। এবার চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে সামনেই একটা গিজার উইথ মিরর। এখানে দেখো গিজার ফ্যাসিলিটি আছে। এখানে কমোড উইথ জেট স্প্রে, এখানে বাকেট মাগ সব কিছু আছে। খুব নিট অ্যান্ড ক্লিন ঘরটা, ভীষণ ভালো। আর এখানকার পরিবেশটা ভীষণ ভালো। এই রুমটা আমাদের পড়েছে 550 টাকা করে পার হেড পার ডে উইথ ফুডিং অ্যান্ড লজিং। তো ফুডিংয়ে মোটামুটি এরা ব্রেকফাস্টে এদের অপশান থাকছে হচ্ছে লুচি তরকারি অথবা ব্রেড অমলেট অথবা ব্রেড অ্যান্ড টোস্ট, আর ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড ম্যাগি, যার যেটা ইচ্ছে সেটা নেবে।
লাঞ্চে মোটামুটি প্রত্যেক দিনই ভাত, ডাল, তরকারি, মাছ আর হচ্ছে চাটনি, পাঁপড়। এবার মাছের মধ্যে কেউ কাতলা মাছ খেতে পারে, বা ভোলা, এই দুটো অপশনের মধ্যে রয়েছে। রাত্রিরের অপশনে থাকছে রুটি বা ভাত উইথ চিকেন, এছাড়া ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তবে এই ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন বিরিয়ানির মধ্যে যদি মিনিমাম 5টা প্লেট অর্ডার হয় তবেই কিন্তু ওরা বিরিয়ানি বা ফ্রাইড রাইস, চিলি চিকেনটা করবে, আদারওয়াইজ রুটি, চিকেন। তো আমরা এখানে ফুডিং লজিং দুটোই নিয়েছিলাম, সেই জন্য আমাদের 550 টাকা করে পার হেড পড়েছে। খাবার দাবারের টেস্ট ভীষণ ভালো, আর এখানকার যে স্টাফেরা রয়েছে তারা নো ডাউট ভীষণ ভালো, প্রচণ্ড হেল্পফুল। আমরা এখানে বাচ্চা নিয়ে আছি বলে বাচ্চার যা যা যাবতীয় দরকার খাবার দাবারের তারা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর অবশ্যই বলবো তোমরা এলে এখানে থাকতে পারো। বিল্ডিংটা দেখেছো, 4তলা বিল্ডিং। তবে এদের দুটো অপশান, আমরা আছি হোটেল লোকাঞ্জলিতে, যে রুমগুলো আছে আমাদের রুমগুলো হচ্ছে হোটেলে ঢুকে লেফট সাইডে, আর এদের আরেকটা দিক হচ্ছে হোটেল গীতাঞ্জলি। গীতাঞ্জলিটা হচ্ছে রাইট সাইডের রুমগুলো। তো আমরা আছি হোটেল লোকাঞ্জলিতে। আমি স্ক্রিনে এদের বুকিং নাম্বারটা দিয়ে দেব, দেখো নিচে ব্লিঙ্ক করছে বুকিং নাম্বারটা। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো। ভীষণ ভালো এরা, তোমরা এখানে দেখতে পারো। এই হোটেলটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর হোটেলটা থেকে সি বিচ মাত্র 5 মিনিট হাঁটা পথ, একদম সামনে। আজ তোমাদের দেখিয়ে দেবো এখান থেকে সি বিচটা যেতে কতক্ষণ টাইম লাগে। একদম হোটেল যে সিহক আছে, সিহকের পেছন দিয়ে যে রাস্তাটা আছে সেখান দিয়ে সোজা হেঁটে এলেই কিন্তু এই হোটেলটা, কাজে সি বিচও বেশি দূরে নয়। তোমরা অনায়াসে এখানে স্টে করতে পারো, একদম ঘরোয়া পরিবেশ, ভীষণ ভালো এদের বিহেভিয়ার। আর এটা কিন্তু অবশ্যই কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমরা থাকছি, ভাল লেগেছে তাই তোমাদের রেকমেন্ড করছি। তো তোমরা এখানে এসে একবার স্টে করে দেখতে পারো। আর যদি তোমরা রুম না মানে ফুডিং না নাও সেক্ষেত্রে হয়তো তোমার রুম ভাড়াগুলো 500-700 এরকম হবে, সেটা তোমাদের ব্যাপার, তোমরা ফোন করে জেনে নিতে পারবে রুমটা কীরকম। আর এই রুমটা কিন্তু এসি রুম আছে, কিন্তু আমরা এসি নিইনি, দেখো আমার পেছনে এসিটা রয়েছে, কিন্তু আমরা এসি নিইনি, তাই এটা 550 টাকা পড়েছে। আর এসি নিলে আর একটু বেশি পড়তো। ও আর একটা কথা বলে দিই, এখানে গিজারের যে ব্যাপারটা আছে, গিজারটা কিন্তু পার হেড পার ডে 50 টাকা করে ওরা চার্জ নেয়, তো সেক্ষেত্রে একটা আলাদা। আর এখানে অ্যাকোয়াগার্ডের কোনো ফ্যাসিলিটি নেই, সেই জন্য এরা জলের জার দেয়। এই যে দেখো আমার পেছনে এই যে জলের জার, হ্যাঁ এটা চার্জ হচ্ছে 120 টাকা উইথ ডিসপেন্সার। তো এখানে এইগুলো একটু এক্সট্রা লাগছে, আর কিছুই না। হোটেলটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো, তোমরা স্টে করতে পারো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।